সহজ জীবনটাকে আমরা শুধু, শুধু কঠিন করে ফেলি। শুধু, শুধু আমরা কেন জীবনটাকে এত অসাধারণ করে ফেলি? আমরা নিজেও তা জানি না। শুধু খাবো, পড়বো, বেঁচে থাকবো, একদিন তো মারা যেতেই হবে। এটা আমরা সবাই জানি। তারপরেও আমরা ছুটি এই জীবনের পিছনে। খাওয়ার জন্যই কিন্তু এত কষ্ট করা, কিন্তু সেই খাবারটাই অনেক সময় আমরা ঠিকমতো পাই না। জানি না আমরা জীবনে কি খুঁজি? আদৌ যা খুঁজি তা কি পাই? নাকি যা পেয়ে আছি সেটাও আমরা নিয়ে খুশি নই? নিজেরাই জানি না নিজেরা জীবনের কোন দিকটায় চলতেছি, তাই না? সবারই অবস্থা একই রকম। কি করবেন বলেন? ওই যে সমাজ নামের একটা বাইন্ডিংস এর মধ্যে আমরা পড়ে আছি। যদি নিচুতে চলি তাহলে সবাই কুরে খাবে, যদি উপরে ওঠেন সবাই কথা বলবে। তাই কোনো কিছুতেই কান দেওয়া যাবে না। আপনি কোনটাতে খুশি, কোনটাতে সুখী, সেইভাবে চলতে হবে। কেন কথাগুলো বললাম দেখেন, আমাদের লাইফে শুধু খাওয়া আর চলার জন্য কতটুকুনি টাকা লাগবে বা কতটুকুনি কি লাগে, কিন্তু আমরা তার থেকেও বেশি কিছু করতে চাই, কারণ সবাই কম্পিটিশন। আমি বেশি ভালো খাবো, ওর থেকে আমার কি বেশি আছে না আছে, এরকম চিন্তা ভাবনা সবাই হয়তো বা কম বেশি রাখি, বা সবাই চায় একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে। অ্যাটলিস্ট আমি নিজে এটা চিন্তা করি যে আলহামদুলিল্লাহ ভালো যেন একটা জীবনযাপন করি, যেন 10 জনকে খাওয়াতে পারি, দিতে পারি, ফ্যামিলিকে যেন দেখতে পারি। এই চিন্তাটা আমার মধ্যে হয়, অন্য কোনো কিছু নয়। সারাটা দিন অফুরন্ত কাজ থাকে, বাসায় ফেরত এসে নিশ্চিত একটা ঘুম দেওয়ার কথা, কিন্তু সেটা হয় না। বাসায় আসার পরে কি রান্না করব, কি খাবো, এটা নিয়ে চিন্তা থাকে। যেহেতু আমি মোটামুটি টাইম না খেয়েই থাকতে পারি, সেই জন্য আমার জন্য কিছু রান্না করতে হয় না। বাট যেহেতু অনেক বাবু আমার সাথে থাকে, ওর জন্য কিছু না কিছু রান্না করতে হয়। মামুনি খাবার পাঠায়, যেহেতু মামুনির হেলথ এখন অত ভালো না, ওনার উপরে এত ডিপেন্ড করা যায় না, তাই চেষ্টা করি মামুনিকেও একটু কাজ থেকে রিলিফ রাখতে। রাতের বেলা যখন আমরা বাসায় আসলাম শোরুম বন্ধ করে, বাজে রাতের 10টা, এসে তো কিছু খাইতে হবে। এই সময় ইচ্ছে করতেছিল না যে আর ভাত খাই, তো ভাবলাম পরোটা বানাই। সেটারও শর্টকাট বুদ্ধি আছে, এটা আমি পরে একদিন শেয়ার করে দিব যে কিভাবে আমি অতি সহজে পরোটা বানিয়ে ফেলি। মানে সবকিছুরই নিনজা টেকনিক আমার কাছে আছে। ছোটবেলা থেকে কাজের প্রতি অনেক ফ্যাসিনেশন ছিল, তো তাই কাজ করতে করতে একদম পেকে গিয়েছি কিভাবে কাজ করলে খুব সহজে কাজ করা যায়। দুই ভাই বোন গল্প করতে করতে রান্না করে নিয়েছিলাম। মামুনি এই বাসা থেকে কয়েক পিস মাংস আর ডিম ভাজা পাঠাইছিল, তাই মনে হলো একটু পরোটা করি। মাংস দিয়ে পরোটা খেতেও ভালো লাগবে এবং ডিম ভাজি দিয়েও ভালো লাগবে। এদিকে সকালবেলা যখন দাদু বাসা থেকে আসি, আমার ফুপি আমাকে ঝাল পোলাও দিয়েছিল। সেটা আমার ফুপাতো বোন খুব জোর করে দিল, বললো আপু তোমার রান্না করতে অনেক কষ্ট হয়, পোলাওটা নিয়ে যাও, নিয়ে যেয়ে বাসায় গরম করে খেও। তো দুপুরবেলা আমরা দুই ভাই বোনই কিছু খাইনি, সারাদিন না খেয়েছিলাম। অনেক হয়তো ওই বাসায় যে খেয়ে আসছে সেই খবরটা আসলে নেওয়া হয়নি কাজের চাপে। আসলে জীবনটা এরকমই, তাই না? বাস্তবতা অনেক কঠিন। দুইজন পাশাপাশি থেকেও আমাকে জিজ্ঞাসা করতে পারিনি বাবু তুই খেয়ে আসছিস কিনা, কারণ আজকে আসলে আমার জন্য অনেক চাপের একটা দিন ছিল আর আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম। এই সোনার থালাটা আজকে আমি আমার দাদি বাড়ি থেকে নিয়ে আসছি, তাই অনেক বেশি খুশি হয়েছি। যদিও আমার বাবার বাড়িতেও আমার সোনার থালা আছে, আমার অনেকের। এই বাসায় আমি ওগুলো নিয়ে আসি না, কারণ আসলে কাঁসার জিনিসগুলো মাজাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। যেহেতু একটু একটু শীত পড়েছে, তাই ভাবলাম ক্যান্ডেল নাইট ডিনার করি। গরিব বলে কি আমরা ক্যান্ডেল নাইট ডিনার করতে পারবো না? তা কি হয় বলেন? গরিব হইলেও তো মনে একটা শখ আহ্লাদ আছে, তাই ক্যান্ডেল জ্বালায়া দিলাম, আবার খেতে বসলাম। ক্যান্ডেলের সাথে আমার অন্য রকমের একটা ভালোবাসা কাজ করে। ক্যান্ডেলে আমি জাস্ট পাগল হয়ে যাই। মানুষ বলে কসমেটিক্সে পাগল হয়ে যায়, চকলেটে পাগল হয়ে যায়, আর আমি মোমবাতিতে পাগল হয়ে যাই, কারণ আমি মোমের মতো নরম, খুব সহজেই গলে যায়, আবার খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। গরমের দিন আমার ইচ্ছে করলো এসি রুমের মধ্যে সুন্দর করে ক্যান্ডেল জ্বালাই দিয়ে রেখে দেয়, কারণ ক্যান্ডেল দেখতে আমার খুব ভালো লাগে। আগুনের দিকে তাকায় থাকলে মনে হয় জীবনের সব আগুন নিভিয়ে যায়। দুই ভাই বোনে খাবার টাবার রেডি করে ডাইনিং এ এসে বসলাম। আমাদের দুইজনের খাওয়া আর সারা রাত গল্প করা, দুটার মধ্যে পার্থক্য নাই। দুজন খুব বেশি গল্প করি আর আমাদের ক্যান্ডেল নাইট শুরু হয়ে গেল। যাই হোক, এটা একটা ভিডিও ক্লিপ নেওয়ার জন্য আমরা এরকম করেছিলাম বেসিকলি। সেটা পরে আবার লাইট টাইট জ্বালাই দিয়ে ভাত টাত খাওয়া হয়েছে। বিরিয়ানি ছিল, সাথে পরোটা ছিল আমার হাতে করা, মামুনির গরুর মাংস, ডিম ভাজি আর ডিম পোচ। এই হলো আমাদের গরিব হালের খাওয়া, বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো খেয়েছি। এন্ড ফুপি তোমার হাতে পোলাওটা অনেক মজা ছিল। ভাই বোন রক্তের বাঁধন, আসলে এটা অন্যরকমের একটা সম্পর্ক, তাই না? আমাদের সোনা বাচ্চাটাকে খুব মিস করছিলাম। দুই ভাই বোনে ওর গল্পই করছিলাম, একসাথে তিনজন খেতে বসতাম, কত এনজয় করতাম, তাই না? এই বাসা থেকে ওকে নিয়ে আমাদের কত ভিডিও আছে। অফিস থেকে আসার পরে তিনজনে মিলে কাজ টাজ করে রান্নাবাড়ি করে একসাথে খেতে বসা। আজকে সোনাটা আল্লাহর কাছে গেছে, হয়তো বা আমাদের থেকে অনেক ভালো আছে, তারপরে অনেক 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 কষ্ট হয়। সবাই ওর জন্য দোয়া করবেন। আর আমার ছোট্ট যে ভাইয়াটা আছে, আমার জানের টুকরা আর একটা, ওকে যেন আল্লাহ ভালো রাখে, এই দোয়াটাই চাবো সবার কাছ থেকে। আগে অনেক শোরুম থেকে আসবে, একসাথে তিনজন খেতে বসবো এই অপেক্ষা ছিল। এবং অনেকের একটা অনেক বড় কাঁসার প্লেট আছে, ওই প্লেটে আমরা তিন ভাই বোন একসাথে খেতাম। এবং অনেক বলতো মামুনির পরে এর থেকেও একটা বড় প্লেট নিবা, যেখানে আমরা বাসার সবাই যেন একসাথে খেতে পারি। অনেক তো অনেক সময় দেয় মসজিদে, যে যার জন্য ও এগুলো দেখে শিখে আসছে,
ওখান থেকে। ফ্রেশ হয়ে এসে দেখার পরে অনেককে খুঁজে পাচ্ছিলাম না, এর মধ্যে ও কার্টুন দেখতেছিল। আল্লাহ তাআলা কত বড় বাচ্চা হয়েছে আর কি না কি করে। পরে ওর সাথে আবার এটা নিয়ে একটু হাসাহাসি করলাম। আজকের প্রথমে ভিডিওতে আমি যে প্যান্টটা পরেছিলাম ওটা আমার পেজের, এবং খুব তাড়াতাড়ি আপনারা ফুল হাতে নাইট ড্রেসও আমার পেজে পেয়ে যাবেন। আমি 2-1 দিনের মধ্যে পিকচার আপলোড করে দিব। যাদের যাদের প্যান্ট ভালো লাগবে অবশ্যই আমার পেজে অর্ডার করে দিবেন। আমি পেজটা মেনশন করে দিবনি, কালার্স বাই আন্নি। এবং নাইট ড্রেস যাদের যাদের লাগবে দ্রুত অর্ডার করবেন, কারণ আপনারা সবাই জানেন নাইট ড্রেস কিন্তু 2-3 দিনের বেশি আমি স্টকে রাখতে পারি না। সেটা যত পিজি হোক আমাদের সেল আউট হয়ে যায় আলহামদুলিল্লাহ। এই ছিল আজকে সারাদিনে আমাদের ব্লগ। ও সরি, জাস্ট বাসায় আসার পর থেকে আমরা 2 ভাই বোন কি করলাম রাত অবধি, এবং ফ্রেশ হয়ে যাওয়ার পরে আমার ভিডিও এডিটিং এ কাজ করা, তারপরে রাতে 3টার সময় হয়তো বা শোয়া হবে, তার আগে আর ঘুম আসছে না। এভাবে আমাদের ব্যস্ততার জীবন যাচ্ছে। তবে আল্লাহ তাআলার কাছে লাখ শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রাখছে। আল্লাহ সবাইকে ভালো রাখুক এই দোয়াই করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।